সংঘাতের মধ্যেই তৈরি হবে আগামীর জন্য নতুন সৃষ্টি। আন্তর্জাতিক ক্ষেত্রে বহু রাজনীতি প্রথিতযশা সমাজকে যুক্ত করতে পেরেছে। এই পরিব্যাপ্তি ও ভালোবাসা শুধু আগরতলা প্রেস ক্লাবের নয়, গোটা রাজ্য, দেশ, সমাজ, গণতন্ত্রকে তাদের প্রতি আমাদের প্রেস ক্লাবের নয়, গোটা রাজ্যে বহু গুরুজনের সান্নিধ্য আগরতলা প্রেস সৃষ্টি। মতাদর্শের মুখে উঠে ভালোবাসার আগরতলা প্রেস ক্লাব পরবর্তী সময় দীর্ঘ আন্দোলনের ফলে আগরতলা প্রেস ক্লাব এই জায়গায় এসে দাঁড়িয়ে। এখন এই জন্য নিকেনকে ধন্যবাদ দিতে হয়। রাজ্য লটারির থেকে আয় থেকে এই টাকাটা আমাদের দিয়েছিল। ওই জায়গাটা আমাদের প্রথম জায়গা ছিল চিলড্রেন্স পার্কের কোনায়, সেখান থেকে পরে শিফট করে এই জায়গাটা, ভালোই জায়গাটা। একটি মাত্র সংগঠন আগরতলা প্রেস ক্লাব, একদম ইউনাইটেড। এইখানে কোনো পলিটিক্সের কোনো জায়গা নেই, এখানে কোনো ডিভিশনের জায়গা নেই। আমরা ইউনাইটেড শুরুর থেকে আছি, 1974 থেকে আজ পর্যন্ত আমরা একই সাথে আছি সবাই। আমরা এখানে কোনো পলিটিক্স করি না। আর যেটা আমরা কথা রাখতে পেরেছি সেটা ভারতবর্ষ অন্য কোনো জায়গায় নাই। আমরা নিগম আমাকে বলেছিলেন প্রেস ক্লাব করতে হলে কিন্তু মদের আসর টাসর বসা। আমার বিরুদ্ধে লেখা হলো যখন প্রেস ক্লাবের কমিটি ফর্মেশন বিরেস্ত করুন এটা মদের আসর বানা দিয়ে। আমি তাদেরকে কথা দিয়েছিলাম আগরতলা প্রেস ক্লাবের মদের আসর, সেই কথা আমরা রাখতে পারি। আমি তো বহুবার করে এসেছি, বহুবার লিখতে দিয়েছি, তারাও করছে। আমরা সেই ধারাটা ফেরত দিচ্ছি, এটা বড় কাজ। আজকে সাংবাদিক সঙ্গের কল্যাণে সাংবাদিকদের অনেক দাবি দেওয়া পূরণ হয়। শুধু অন্য সংগঠন নয়, সাংবাদিকরা ব্যাপারে আগরতলা প্রেস ক্লাব বড় ভূমিকা নিয়েছে, সবসময় নিয়ে যাচ্ছে। এখনও বাঁশের গড় থেকে আজ দালানবাড়ি 40 বছর হয়েছে। 40 বেশি হয়েছে তো, আমরা 40 বছর সরকার যেগুলো আমাদেরকে দিয়েছে এখান থেকে 40 বছর। আজকের দিনে দাঁড়িয়ে মানে কি বলতে চাইবেন যারা এখনো সাংবাদিকতার সাথে জড়িত এবং আগরতলা প্রেস ক্লাবের সাথে জড়িত? আগরতলা প্রেস ক্লাবের সাথে যারা যুক্ত তারা আমার মতোই সাংবাদিক। আমি বয়সে প্রবীণ, তোমাদের যে অধিকার আমাদের সেই অধিকার। এইটা বলতে পারি, আগরতলা প্রেস ক্লাব কেউ চিন্তা করতে পারে না এই জায়গায় আছে। এই আগরতলা প্রেস ক্লাবের দেখা থেকে আচ্ছা ব্লক স্তর পর্যন্ত প্রেস ক্লাব হয়ে গেছে। প্রত্যেক ব্লকে প্রেস ক্লাব, প্রত্যেক সাব ডিভিশনের প্রেস ক্লাব, জেলা প্রেস ক্লাব আছে। আমি চিন্তা করতে যখন চিন্তা আনছিল আমাকে বিদেশ বল তার বাবা গালি মদের ঠেক বানাতে। আমরা সেই প্রতিশ্রুতি রক্ষা করেছি। আশা করি নেক্সট যারা আসবেন তারাও সে, তোমরা যখন আসবে তোমরা সেই এই জায়গাটা আমরা খালি। মতাদর্শের মুখে উঠে ভালোবাসার